আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আপনাদের এমন একটি সেতুর সাথে পরিচয় করে দিব, সেটি হচ্ছে মেঘনা সেতু। মেঘনা সেতু বাংলাদেশের একটি সড়ক সেতু। জাপানের সহযোগিতায় নির্মিত হয় এই সেতুটি। জাপানের সহযোগিতায় নির্মিত এই সেতু আনুষ্ঠানিক নামকরণ হয় জাপান বাংলাদেশ মৈত্রী সেতু 1, তবে এটি মেঘনা সেতু নামে পরিচিত। মেঘনা সেতুর যদি আমরা আয়তন অথবা দৈর্ঘ্যের দিক প্রস্থের দিক যদি চিন্তা করতে চাই, সেটা হচ্ছে মেঘনা সেতুর মোট দৈর্ঘ্য হচ্ছে 900 মিটার, আর এই মেঘনা সেতুর প্রস্থ হচ্ছে 9.2 মিটার, আর দীর্ঘতম স্প্যান যেটি আছে সেটির দৈর্ঘ্য হচ্ছে 87 মিটার। এই সেতুটি কত তারিখ থেকে চালু হয় সেটির দিক যে আমরা বিবেচনা করতে যাই, সেটি যে বলতে যাই, সেটি হচ্ছে এই সেতুটি নির্মাণ কাজ শেষ হওয়ার পরে 1 ফেব্রুয়ারি 1991 সাল, অর্থাৎ প্রায় 33 বছর আগে এই সেতুটি চালু করা হয়। মেঘনা সেতু দক্ষিণ ঢাকা থেকে 30 কিলোমিটার দূরে দেশের প্রধান নদী মেঘনা নদীতে অবস্থিত। সেতুটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশাপাশি অবস্থিত। জাপান সরকারের আর্থিক সহযোগিতায় মেঘনা সেতু নির্মিত হয়। সেতুটির নির্মাণ কাজ করে। মেঘনা সেতুটি আমরা হাঁটতে হাঁটতে এই পার থেকে ও পারে চলে গেলাম। মেঘনা সেতুর মুন্সিগঞ্জের ওই পাশে মেঘনা নদীর অপোজিটে, মেঘনা নদীর পাশে একটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে একটা বিশ্রামাগার, একটা স্থান তৈরি করা হয়েছে, যেখানে মানুষ প্রতিদিন বিকেলে সময় পাইলে ওখানে ঘুরতে আসে। বিকেলবেলা ঘোরার মতো মোটামুটি আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক ভালো আছে। নদীর পার্শ্ববর্তী হওয়ার কারণে নদীর আবহাওয়া এবং লোকজন সমাগম মোটামুটি ভালো হওয়ার জন্য পরিবেশটা অনেক ভালো লাগে। মেঘনা নদীর গভীরতা মোটামুটি বেশি হওয়ার জন্য মেঘনা নদীতে প্রায় সকল ধরনের জাহাজ আমরা দেখতে পাই। মেঘনা নদীর ঘুরতে ঘুরতে এই পাশে চলে আসার পর নিজ দিক ক্যামেরা ধরে দেখলাম অনেকগুলো ঘর। এগুলো কিসের ঘর বুঝতেছিলাম না। পরবর্তীতে ভাবলাম একটু নিচে যা দেখি কি অবস্থা। এখানে যা দেখি এরা কি যেন একটা আদিবাসী, যারা এখানে আসছে, এখানে বসত বাড়ি করে নিয়ে আসে আপাতত। যাই হোক, ওখানে একটু ঘোরাঘুরি করার পরে হঠাৎ করে বিকেল হয়ে গেল। বিকেল হয়ে যাওয়ার পর বিকেলে কিছু ছবি নিলাম, দেখলাম অনেক সুন্দর লাগতেছে। মেঘনা নদী থেকে বিকেলের ব্রিটিশটা যখন ভিডিও করলাম, দেখতে অসাধারণ, অসুন্দর। যাই হোক, সবাই ভালো।